এই জায়গাটা হলো সাউথ চব্বিশ পরগনার হুগলি নদীর তীরে অবস্থিত একটি শহর ডায়মন্ড হারবার। এর আগে নাম ছিল হাজিপুর। আমরা আজ আছি সাগরিকা ট্যুরিজম প্রপার্টিতে। এটা WBTDCL এর আন্ডারে অবস্থিত। এই জায়গাটা খুবই সুন্দর। একটা ডে আউটিংয়ে আপনারা এখানে ঘুরে যেতেই পারেন। সাউথ কলকাতায় আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স হলো 61 কিলোমিটার। গুগল ম্যাপে টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 50 মিনিট লাগবে। আমরা আমাদের গাড়ি নিয়ে এখানে এসেছি। কিভাবে এখানে আসবেন চলুন দেখে নিই। আমরা এখন আছি EM বাইপাসে। এখান দিয়ে বারুইপুর হয়ে আমরা যাব। এখন আমরা এসে গেছি গড়িয়ার ঢালাই ব্রিজে। এটা গড়িয়ার ঢালাই ব্রিজ। এখান থেকে 58 কিমির পথ, 1 ঘন্টা 41 মিনিট লাগবে দেখাচ্ছে। গড়িয়া থেকে EM বাইপাস ধরে এলে সামনেই পড়বে কামাল গাজী মোড়। পাশে বড় কমপ্লেক্সটা হলো ওজন। এটা কামালগাছি ফ্লাইওভারে উঠে গেলাম আমরা। এই ফ্লাইওভার দিয়ে সোজা গেলেই সামনে পড়বে রাজপুর বারুইপুর। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস রোড এটা। এখন আমরা এই রোডটা নিয়ে যাচ্ছি। পাশে ডান দিক দিয়ে একটা ক্যানেল যাচ্ছে। এটা হলো আদি গঙ্গা ক্যানেল। এই ক্যানেলটা দিয়ে কিছুটা এগিয়ে যাওয়ার পরে ডান দিক দিয়ে আমাদের ঘুরে যেতে হবে। এই যে বড় হাউজিং কমপ্লেক্সটা দেখা যাচ্ছে, এটা হলো সাউথ উইন্ড। কলকাতা থেকে সাগরিকা প্রপার্টিটাতে যাওয়ার জন্যে দুটো রোড আছে। একটা রোড হলো সিরাকোল, ফতেপুর, সরিষা, ডায়মন্ড হারবার রোড ধরে যাওয়া যায়, যেটা ম্যাপে রেড মার্কিং। আর একটা আমরা যে রোড ধরে যাচ্ছি, যেটা ম্যাপে ব্লু মার্কিং করা। এটা সিদ্ধা হাউজিং কমপ্লেক্স। এই রোডে অনেক বড় বড় হাউজিং কমপ্লেক্স আছে। এই ক্যানেলটাকে আমরা ক্রস করে ডান দিকে চলে যাব। তখন এই যে বারুইপুর, এটা আমরা চলে এলাম বারুইপুরে। এবার আমরা ডান দিক দিয়ে বারুইপুর আমতলা রোড হয়ে যাব। এই ব্যাগটা থেকে আমরা এবার ডান দিকে যাব। এই রোডটা হচ্ছে বারুইপুর আমতলা রোড। আর 39 কিলোমিটারের রাস্তা। এই রোডটা সোজা ডায়মন্ড হারবার রোডে গিয়ে মিশছে, যেখানে রয়েছে আমতলা বাস স্ট্যান্ড। আমরা অত দূর যাব না। এই জায়গাটা হচ্ছে জুলপিয়া বাজার। আমরা এখান থেকে বাঁ দিকে বেঁকে যাব। এই বাঁ দিকে রোডটা হলো জুলপিয়া ঝিঙ্কি রোড। এটা বাইপাস রোড। এখানে যানজটটা একটু কম। রোডটা একটু সরু, সিঙ্গেল রোড, ডবল ওয়ে, তাই গাড়ি যাতায়াত করছে একটু আস্তে চালাতে হবে। প্রচুর বেন্ডিং আছে, কিন্তু রাস্তাটা নতুনভাবে করেছে, তাই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সামনের এই ব্রিজটা হলো ঝিঙ্কি ব্রিজ। উপর দিয়ে চলে যাচ্ছে শেরপুর হোটর রোড। এখান থেকে রোডটার নাম হলো ঝিঙ্কি মাগুরপুকুর রোড। এই রোডটা গিয়ে মিশেছে চাকদাতে। এক একটা জায়গার ওপর দিয়ে রোডটা যাচ্ছে আর এক একটা নামকরণ হচ্ছে। এই যে রোডটা ক্রস করছে, এই রোডটা হলো শেরপুর ধামুয়া রোড। এখানে একটা পুলিশ চেকপোস্ট আছে। এই রোডটা দিয়ে আর কিছুটা গেলেই সামনে পাবো চাকদা মোড়। এই চাকদা মোড় দিয়ে আমরা ডান দিকে যাব। এই আমরা পৌঁছে গেলাম চাকদা মোড়ে। বাঁ দিকে হলো চাকদা ব্রিজ। আমরা ডান দিকে উস্তি রোড হয়ে ডায়মন্ড হারবার যাব।
আমরা এখন উস্তি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। জায়গাটা বেশ জমজমাট, অনেক দোকানপাট রয়েছে, প্রচন্ড কনজাস্টে। আমরা এখন মগরাহাট রোডের মধ্যে দিয়ে যাচ্ছি। রোডটা খুব একটা ভালো না, জায়গায় জায়গায় খারাপ। এই ক্যানেলটা পার হওয়ার পরই আমরা বাঁদিকে বেঁকবো। এই যে এখান থেকে আমরা বাঁদিকে বেঁকে গেলাম। সোজা রোডটা চলে যাচ্ছে দোস্তিপুরের দিকে, যেটা পরে ডায়মন্ড হারবার রোডের সঙ্গে মিশছে। আমরা বাঁদিকের রোডটা ধরে হটুগঞ্জ হয়ে ডায়মন্ড হারবার যাব। এই আহারে বাহার রেস্টুরেন্ট থেকে আমরা এবার বাঁদিকে যাব। উস্তি বাজারটা পার হয়ে ওই আহারে বাহার ওই জায়গাটা দিয়ে যখন আমরা লেফট টার্ন নিয়ে ঢুকলাম এই দিকটা, তো মুখের ওই জায়গাটা একটু খারাপ আছে, তারপরে রাস্তাটা আবার ঠিকঠাক। রাস্তাটা নতুন তৈরি হচ্ছে, ভেতর দিকটা অনেকটাই চওড়া। আমরা এখন নেত্রা রেলগেট পার হচ্ছি। এই রেলগেটটা পার হয়েই বাঁদিকে রয়েছে 3টে মিষ্টির দোকান। এখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায়। আমরা আগেরবার যখন এই রোডে এসেছিলাম তখন এখান থেকে মিষ্টি খেয়েছিলাম। এই জায়গাটা হলো হটুগঞ্জ। আমরা ডান দিক দিয়ে নিয়ে নিলাম হটুগঞ্জ হয়ে। আমরা এবার যাব সোজা একদম ডায়মন্ড হারবারে সাগরিকা টুরিস্ট লজে। এখান থেকে আর 5 কিলোমিটার 10 মিনিট লাগবে। একদম গঙ্গার ধার দিয়ে আমরা যাচ্ছি। এটা হলো ডায়মন্ড হারবার ফেরিঘাট রোড। এই যে এসে গেছে WBTDCL এর প্রপার্টিটা। একটু সামনে এগিয়ে গিয়ে ডান দিকে নিচের বেসমেন্টে হলো এদের পার্কিং লটটা। এটা হচ্ছে ভেহিকলস পার্কিং ফর টুরিস্ট। এইখান দিয়ে যেতে হবে। সাগরিকা টুরিস্ট লজের পার্কিং স্পট হচ্ছে এটা। রাস্তাটা এদিক দিয়ে যাচ্ছে, ওই সামনের দিকে গিয়ে তারপর ওই সাইড থেকে ঢুকে আসা যায়। নিচে রয়েছে পার্কিং লটটা। এই যে আমাদের গাড়ি নিচে রেখে দিয়েছি। এই ট্যুরিস্ট প্রপার্টিটার অবস্থানটা একটু ড্রোন ভিউতে দেখে নেওয়া যাক। এই প্রপার্টিটার একদিকে রয়েছে হুগলি রিভার, আর একদিকে রয়েছে বড় একটা ঝিল। খুব সুন্দর একটা অবস্থান। প্রপার্টিটাতে ঢুকেই সামনে রয়েছে রিসেপশন এরিয়াটা। এই রিসেপশনে অনলাইন বুকিং ডকুমেন্ট আর আধার কার্ড দেখালেই ঘর অ্যালটমেন্ট হয়ে যাবে। এখানে কোনো ফিজিক্যাল বা অফলাইন কোনো বুকিং হয় না। যদি এখানে ফিজিক্যাল এসেও বুকিং করতে হয় তাহলে কিন্তু ওনারা অনলাইনেই বুকিং করে দেবেন। তাই টোটাল বুকিং প্রসিডিওরটাই এখানে অনলাইনের মাধ্যমেই হয়ে থাকে। পাশেই রয়েছে ক্যাফেটেরিয়া। তবে প্রথমে আমরা আগে রুমে যাই, আপনাদের রুমটা দেখাই, তারপর আমরা আসব লাঞ্চ করতে।
এই লিফলেটটাই সমস্ত রুমের ট্যারিফ, কন্ট্যাক্ট নাম্বার সবকিছু দেওয়া আছে, প্রয়োজনে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। চেক ইন টাইম এখানে 11 AM, চেক আউট 10 AM। এই বিল্ডিংটাতে দুটো পার্ট, একটা ওল্ড একটা নিউ। এখানে টোটাল 36টা রুম আছে। আমাদের রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে। সাগরিকা ট্যুরিজম প্রপার্টিতে এই যে এখান দিয়ে দেখুন খুব সুন্দর জাহাজের আনাগোনা দেখা যায়। এখান থেকে বড় একটা জাহাজ পাস হচ্ছে, এটা পণ্যবাহী জাহাজ। সাগরিকা ট্যুরিজম প্রপার্টিতে আমরা আজকে আছি। এখানে আমরা আছি 107 নাম্বার রুমে। এই যে এইদিকে সব রুমগুলো 101, 102, এইদিকে সব রুমগুলো রিভার ফেসিং, আর আমরা আছি 107 নাম্বার রুমে। এটা হচ্ছে ব্যাক সাইড। এটা থেকে রিভার ভিউটা পাওয়া যাবে না, বাট এটার এই দিকে রয়েছে একটা বড় ঝিল, দেখাচ্ছি ভেতরে গিয়ে। আসুন দেখায় ভেতরে রুমটা কেমন। প্রথমেই ঢুকে রয়েছে একটা বড় কিং সাইজের বেড, খুব সুন্দর গদি রয়েছে বেডটাতে। দুপাশে দুটো রয়েছে ক্যাবিনেট। এখানে রয়েছে ছোট্ট একটা টি টেবিল, সঙ্গে কিছু চায়ের কিট দিয়েছে, একটা ইলেকট্রিক কেটেল রয়েছে। এখানে দুটো প্লাগ পয়েন্টও দিয়েছে, খুব সুবিধা হবে। হ্যাঁ, এখানে রয়েছে একটা নাইট ল্যাম্প। দুপাশে দেখছেন খুব সুন্দর দুটো পেন্টিং দিয়েছে। অ্যাকচুয়ালি বেডের সঙ্গে এরকম পেন্টিং থাকলে তার লুকসটাই খুলে যায়। এখানে রয়েছে একটা এসি, ফ্যান, একটা রয়েছে বড় টিভি। এদিকে একটা ব্যালকনি আছে। এই দেখুন, এদিকে একটা খুব সুন্দর ব্যালকনি আছে, খুব সুন্দর একটা ব্যালকনি রয়েছে। একটা ঝিল রয়েছে এইদিকে, তবে ঝিলটাতে এখন কচুরি পানায় ভর্তি হয়ে আছে। এটা অ্যাকচুয়ালি ব্যাক সাইড। ওই দিকটা হচ্ছে রিভার সাইড, এদিকটা হচ্ছে ব্যাক সাইড। কিন্তু ব্যাক সাইডের লুকসটাও খুব সুন্দর। কিছু পরিযায়ী পাখি রয়েছে গাছে, খুব সুন্দর ছোট্ট একটা ব্যালকনি রয়েছে। হ্যাঁ, এখানে বসার একটা ব্যবস্থাও আছে, দুটো চেয়ার, একটা টেবিল রয়েছে। আমাদের ঢোকার সঙ্গে সঙ্গে দিয়েছিল এরকম ওয়েলকাম ড্রিঙ্কস, আর কমপ্লিমেন্টারি হিসাবে দিয়েছে দুটো জলের বোতল। এখানে একটা টেবিল, তাতে রয়েছে 3টে টাওয়েল। আর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টি এটা হচ্ছে একদম ইউনিক। তেল, শ্যাম্পু, সোপ, চিরুনি, এই টুকিটাকি জিনিসপত্র যেটা দেয় সেটা অ্যাজ ইউজুয়াল দিয়েছে। এইখানে রয়েছে একটা ওয়ারড্রপ। আসুন এবার দেখাই এখানের ওয়াশরুমটা। এই ওয়াশরুমের এইখানে একটা পার্টিশন করা রয়েছে, এটা বাথিং প্লেস। রয়েছে একটা বেসিন, একটা মিরর, এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, বেশ সুন্দর। রুমে একটু ফ্রেশ হয়ে আমরা চলে এলাম লাঞ্চ করতে। এখানে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে রেস্টুরেন্ট। এখানে লিফট ফ্যাসিলিটি থাকায় বয়স্ক মানুষদের কোনো অসুবিধা হবে না। রেস্টুরেন্টের পাশেই রয়েছে কমন টয়লেট। এখানকার গেস্ট ছাড়াও বাইরে থেকে এসেও এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার করার অপশন রয়েছে। আমরা এখানে স্টার্টারে নিয়েছিলাম ফিশ ফ্রাই, খুব সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে, খেতেও খুব ভালো ছিল। এর সাথে নিয়েছিলাম ভেজ থালি। এই ভেজ থালিতে 5-6 রকমের আইটেম ছিল,
তবে 180 টাকার ভেজ থালিতে ভাতের কোয়ান্টিটি অনেকটাই কম ছিল। আমরা আবার এক্সট্রা ভাত নিয়েছিলাম। এর সাথে আরও ছিল পমফ্রেটের ঝাল আর চিকেন কষা। টেস্ট ওয়াইজ সব আইটেমগুলো বেশ ভালো ছিল। এটা হচ্ছে পটল আলুর তরকারি, সুন্দর করেছে তরকারিগুলো। ইভিনিং টাইমে যখন সানসেট হচ্ছিল, সাগরিকার সামনে এই হুগলি নদীর সিনিক বিউটিটা দেখতে অসাধারণ লাগছিল। নদীর এই পাড়ে বসে এই ভিউ দেখতে দেখতে অনেকটা টাইম কাটিয়ে দেওয়া যায়। সামনেই রয়েছে হলদিয়া বন্দর। সারাদিনই অসংখ্য জাহাজ এখান দিয়ে যাতায়াত করে। এই নদীকে দেখে আমার একটা কবিতা মনে পড়ছে, আমারই অনেকদিন আগের লেখা একটা কবিতা। আমি এক বহমান নদী, শুধু স্বপ্ন দেখি তোমায় নিয়ে সমুদ্রে মিশে যাবার। হঠাৎ কোনো প্লাবনে দুকুল ভেসে যায়, ভেঙে যায় বাঁধ মোহনায় মেশার আগে। উদ্দেশ্যহীন উপলব্ধিতে তখন অজানা অনুভূতি, বুকের ভেতর বিশ্বাস অবিশ্বাসের ওঠব। প্রতিবিম্বের ছায়াটা সান্নিধ্যে স্পষ্ট হতে থাকে। নদীর তলানিতে জুড়তে থাকে কিছু স্বপ্ন, সারাদিন কাউকে ছুঁয়ে ভেসে থাকার স্বপ্ন। আমি স্বাধীন চেতা নদী। এরপর আমরা নদীর পাড় বরাবর হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মুক্তাঙ্গনে। বেসিক্যালি এটি একটি শরীরচর্চার কেন্দ্র। এখানে রয়েছে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু ও রাস্তার ধার বরাবর বিস্তৃত ফুলের বাগান। সকাল থেকে সন্ধে পর্যন্ত অনেক মানুষের সমাগম ঘটে এখানে। এরপর আমরা 2-3 মিনিট হেঁটে পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার পিকনিক গ্রাউন্ডে। এই গ্রাউন্ডটা কেল্লার মাঠ নামেও পরিচিত। এখানে প্রবেশ করতে পার হেড 10 টাকা করে টিকিট লাগে। চাইলে এখানে আপনারা পিকনিকও করতে পারেন। বিভিন্ন টেন্ট বা গাড়ি পার্কিং এর জন্য আলাদা আলাদা চার্জও রয়েছে। ডায়মন্ড হারবার পৌরসভা দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়। এই গ্রাউন্ডটা অনেক বড়, বাচ্চাদের খেলার জায়গাও এখানে রয়েছে। ছুটির দিনে এখানে প্রচুর লোক সমাগম ঘটে। স্থানীয় মানুষরাও এখানে নদীর শোভা উপভোগ করতে আসেন। পূর্বে হাজিপুর নামে পরিচিত এই জায়গায় 16শ-17শ শতাব্দীতে পর্তুগিজ হারমাত বাহিনী রাজত্ব করত। পরে ইংরেজরা এই জায়গার দখল নিয়ে এর নাম রাখে ডায়মন্ড হারবার। এখানে একটি কেল্লার ধ্বংসাবশেষও পাওয়া যায়। একটু ঘোরাঘুরি করে আমরা আবার চলে এলাম সাগরিকাতে। হাতে সময় থাকলে ঘুরে দেখে নিতে পারেন এখানকার বৃহত্তম ফিশ মার্কেট নগেন্দ্রবাজার ফিশ মার্কেট। এই ডায়মন্ড হারবার রোড ধরে কিছুটা এগিয়ে গেলে কেল্লার মাঠের পরই এটা পড়বে। তবে ইলিশের সিজন না হওয়ায় আমরা আর সেখানে যাইনি।
রাতে ডিনার করতে আমরা রেস্টুরেন্টে চলে এলাম। ডিনারে আমাদের মেনু ছিল ভেজ থালি, রুটি ও মটন কষা। ডায়মন্ড হারবার থেকে আপনাদের সকলকে জানাই গুড মর্নিং। এই সাগরিকা ট্যুরিস্ট লজের একদিকে রয়েছে হুগলি নদী, যেখান থেকে আপনারা খুব সুন্দরভাবে সানসেট উপভোগ করতে পারবেন। ঠিক তেমনই অপর দিকে রয়েছে এই ঝিলের সানরাইজ ভিউ। এই শান্ত পরিবেশে পাখিদের কলতান শুনতে বেশ ভালো লাগছে। কিছুক্ষণ পরই আমরা ব্রেকফাস্ট করে রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। এখানে ব্রেকফাস্ট রুম চার্জের সঙ্গে কমপ্লিমেন্টারি থাকে। আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন, থ্যাংক ইউ।